জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমার হাজব্যান্ড ওই যে ফুলমালা, অল্প ফুলমালা নিয়ে চলেও এসছে। ছেলে শুয়ে আছে, ছেলেকে একটু পরে তুলবো। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসির বাসন মাজা হয়ে গেছে। এবার গেছে জামা কাপড় কাচতে, ঘর ঝাড় দিয়ে মুছে বেরিয়ে যাবে। আর আমার ওইদিকে মাছ ডিপ ফ্রিজ থেকে তো গতকাল রাত্রে বের করে রেখেছিলাম, তো এখন বের করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ওই মাছের ওই কাটা চচ্চড়ি যেটাকে বলে, মানে কষা মশা মতনই, ওইটা করব একদম। তো দুবেলার জন্যই করব, অনেকটাই মাথা আছে। আর মাছও 3 পিস নিয়ে নিয়েছি। তো ছেলে যেহেতু কাটা খেতে পারে না, ওর জন্য মাছ নিয়েছি। রাত্রিবেলা রুটি হাফ হাফ করে মাছ আমি আর ছেলে নিয়ে নেবো, আর এইবেলা তো কাটা দিয়েই খেয়ে নেবো, অসুবিধা হবে না। আর ছেলেকে এবেলা একটা মাছ দেবো, তাহলেই হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। রান্না এই করবো, আর একটা কিছু করব, ওই করলা আছে দেখছি, করলা নালে ভেজে দেবো। তো এই হচ্ছে আজকে রান্না আপাতত। অনেক দিন ধরে কাটা চচ্চড়ি এটা করবো করবো করে এটা ওইটা হয়ে যাচ্ছে। করতাম তো পরশু দিনই, কিন্তু ওই এঁচড় দেখে তো সবার লোভ সামলাতে পারলাম না, এঁচড় করে ফেলেছিলাম। তো সেই জন্য আর করা হয়নি। তো আজকে ফাইনালি করছি। তো যাই হোক, রোদ্দুর উঠেছে, আমার ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে। গতকাল রাত্রিটা বৃষ্টি হয়নি, কিন্তু তবুও আর এসি চালাইনি, এসি ছাড়াই শুয়েছি। তো খারাপ লাগেনি, কোনো অসুবিধাও হয়নি যে গরম লেগেছে বা কিছু, কোনো অসুবিধাই হয়নি। তো ঠিক আছে, চলুন। এখন দিন তো শুরু হলো। ছেলের আন্টি আসবে আজকে, যেহেতু গতকাল না পরশু দিন মানে পড়ায়নি, একবেলা পড়ায়নি, তো তার জন্য এটা আজকে মেকআপ করে দেবে। তো চলুন, আমি এখন একটু বসি, চা খাবো একটু পরে, ছেলেকে তুলবো, আমি আবার পরে আসছি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। তো কোটাকুটি করে রাখলে আমার সুবিধা হয়। ছেলেকে এখনও তুলতে পারিনি, আগে ব্রাশ করে আপনাদের সাথে কথা বলি। রান্নাঘরে এসে আগে কোটাকুটি করছি, আলুটা কাটছি, আলুটা লম্বা লম্বাভাবে কাটছি, ডুমো ডুমো করে। আমার হাজব্যান্ড বলে ডুমো ডুমো করে কেটো না, লম্বা লম্বা করে কাটো, খেতে ভালো লাগে। তাইভাবেই কাটলাম। তো এখানে করলা কেটে নিচ্ছি, ওই সেদ্ধ করে যেরকম করে ভাজা হয় সেরকম করব এটা। আর ওই মাছের ওই এটা চচ্চড়িটা করব নুন আর এই যে হলুদ দিয়ে, এটাও সেদ্ধ করে নিলাম। সেদ্ধ মানে হালকা ভাপিয়ে নিলাম। এখানে একটাই বড় দেখে পেঁয়াজ নিয়েছি, ওই পেঁয়াজটাই কাফি এই মাছের মাথার মাছ কষার মানে চচ্চড়ির জন্য একদম পুরো হয়ে যাবে, আর লাগেনি, একটাই দিয়েছি। আর টমেটো বড় দেখে একটা দিয়েছি, তাহলেই হয়ে যাবে। রান্না করব, মাসির কাজ মোটামুটি হয়ে গেছে। ছেলেকে তুলে ছেলেকে দুধ দিয়ে স্নান টান করাই। আমার এখানে চা বসিয়ে দিচ্ছি, আমার আদা চিনি দিয়ে দিয়েছি, ছেলের দুধ করে দিয়েছি। আর নতুন করে আর দুধ জাল দিচ্ছি না, পুরোনো দুধটাই জাল দিচ্ছি, কারণ অনেকটাই দুধ আছে। তো চলুন, ছেলে উঠে পড়েছে, ব্রাশ করে বই খাতা গোছাচ্ছে। আমার হাজব্যান্ড বাথরুমে গেছে, বাথরুম পরিষ্কার করে বেরোবে, তারপর ছেলে যাবে স্নান করতে। ততক্ষণে দুধটা ভাবলাম দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, উঠতেও শুরু করে দিয়েছে। তো ভালো করে ফুটো, তাহলেই হয়ে যাবে। চলো, ট্রেন যাচ্ছে, ওই জন্য আওয়াজ হচ্ছে। মাসি কাজ করে চলে গেছে একটু আগে। চা রেডি, আর এইদিকে দুধও ফুটতে শুরু করে দিয়েছে। তো চলুন, এটা বন্ধ করে চাটা খাই। রান্নাঘরে চলে গেছি। আজকে আমার হাজব্যান্ডের তাড়াতাড়ি সব স্নান পুজো হয়ে গেছে, ও বারবার ধরে খেতে চাইছে। আমার তখন এই যে সবে রান্না শুরু করেছি, কারণ কি আমি সব কোটাকুটি করে ছেলেকে তুলে পরিষ্কার করিয়ে তারপরে দুধ দিলাম, চা খেলাম, করতে আমার সময় লেগে গেছে। কারণ কি মাসি দেরি করে আসে, আর কি বলবো, কিছু বলার নেই, মাসিকে বলে বলে আমি ফেড আপ। যাক গিয়ে, তো মাছের মাথা আর মাছ ভেজে নিলাম। ওখানে ওই তেলের মধ্যেই গোটা জিরে, তেজপাতা না, ছোটো এলাচ দারচিনি দিয়ে আলুগুলো একটু ভেজে পেঁয়াজগুলোও দিলাম। ভাত ওইদিকে হয়ে গেছে, পেঁয়াজগুলো আলুগুলো ভালো করে ভেজে টমেটো দিয়েছি, নুন দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে জল দিয়ে ওখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে, বেশি মশলা দিইনি, অল্প করেই দিয়েছি, কারণ কি মাছের মাথাটা কষা কষা, তো বেশি মশলা দিলে গন্ধ ছাড়বে। তো যাই হোক, ভালো করে কষিয়েছি মাছের মাথা মাছ দিয়ে। তারপরে মাছগুলোকে তুলে নিলাম, কারণ কি নাহলে ভেঙে যাবে। রাত্রিবেলা যেহেতু মাছের মাথা এইবেলা খাওয়া হবে, রাত্রিবেলা অতটা থাকবে না, তাই মাছ দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিই। প্রত্যেক দিনের মতো আন্টি পড়িয়ে গেছে, তো আমার মায়ের সাথে কথা বলছে। আমার বাবা এখন গেছে স্নান করতে, তাই কথা হয়নি। আবার একটু পরেই ফোন আসবে আমার বাবার। সকালবেলা ফোন করেছিল আমার মা, তখন আমি রান্না করছিলাম আর আমার ছেলে পড়ছিল, তো সেই জন্য তখন কথা হয়নি। তাই এখনই ফোন করতে বললাম ছেলেকে, ফোন করে কথা বলে নিল। আবার বাবা আসলে পরে কথা বলবে। খাবার বাড়তে চলে আসলাম। এই যে করলা ভাজা, এটা হচ্ছে আমার আর ছেলের এই বেলার, আর এটা হচ্ছে রাত্রিরের জন্য। আমার হাজব্যান্ড খেয়ে বললো অসাধারণ হয়েছে খেতে, মানে মাছের এই যে চচ্চড়ি, এটা অ্যাকচুয়ালি কষা মতোই করেছি, এটা আরও গা মাখা হয় জিনিসটা। এটা যদিও গা মাখা মতনই হয়েছে, আরও গা মাখা হয় এটা, যেহেতু ভাত দিয়ে খাবে রাত্রিরে রুটির সাথে, একটু লাগবে কাই, তার জন্য একটু সামান্য কাই রেখেছি।
তো এটা আরও গামাকা হলে খেতে আরও টেস্ট হতো। আর এই যে চাটনি গতকাল যেটা করেছিলাম। তো চলুন, এখন রোদ্দুর উঠেছে দেখতেই পাচ্ছেন। তো আমার মোটামুটি জামা কাপড় শুকিয়েছে, কিছু জামা কাপড় ভেজা আছে। তো স্নান কমপ্লিট, ছেলের তো অনেক সকালেই হয়ে গেছে স্নান। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি আবার পরে আসছি। রে কেমন খেলি কাটা চচ্চড়ি? তাহলে আগে থেকে বলছিলিস কেন আমি খাবো না? ভাল লাগে না তো? ভাল লাগেনি তাহলে তুমি বললে কেন আগে? আমি যখন রান্না করছি, কালকে থেকে যখন শুনছো আমি করব, তখন থেকেই তুমি বলে যাচ্ছ আমি কিন্তু খাবো না মাম্মা। তো কেন খাবে না? জিনিসটা না খেলে তুমি বুঝবে কি করে জিনিসটা কি? মাছের গন্ধ ছেড়েছে কি? তাহলে রান্না করতে হয় সেভাবে, মাছের গন্ধ কেন ছাড়বে? আর ভালো মাছ তো, খারাপ মাছ তো না যে গন্ধ ছাড়বে। তাহলে আগে খাবে, খেয়ে দেখবে। তুমি সবসময় যখনই কিছু অন্যরকম রান্না করি তখনই তুমি আগে বলো কি যে মামা আমি খাবো না। তাহলে কেন খাবে না? খেয়ে দেখো, তোমাকে খারাপ জিনিস দিচ্ছি না ভালো জিনিস দিচ্ছি দেখো, তারপর তো তুমি বলবে। তাহলে রাত্রিরে খাবে তো রুটি দিয়ে? তাহলে চলো, তাহলে এবার যাও পড়তে বসো। আন্টি তো আসবে না, সেই সোমবারও বলছে আন্টি আসবে না, মঙ্গলবার আসবে। তাহলে পড়া কিন্তু যেন সব হয়ে যায়, দুদিনের পড়া যেন হয়ে যায়। আন্টি কিন্তু বলেই গেছে, ঠিক আছে যাও। গুড ইভিনিং, এখন 3:30 বাজে। খাওয়া দাওয়া সেরে উঠেছি, 3টে বেজে গেছিলো। খুব ভালো খেয়েছি, সেটা তো আমার ছেলেও শুনতেই পেলেন। ছেলে তো যখনই আগে থেকে কিছু মানে নতুন, এটা তো কাটা চচ্চড়ি এর আগে আমি কখনো করিনি। মানে এমনি মাছ কষা করেছি, এটা মাছ কষার মতনই, কিন্তু ওই নামটাই জাস্ট একটু চেঞ্জ। তো ও এর আগে মানে এমনিতেও আমার ছেলের মাছ কষা বলুন এগুলো একদম খেতে চায় না। তো এটা আমি করেছি, খেয়ে আগে থেকেই বলছিল খাবে না, তো যেই খেয়েছে ভালো লেগেছে। এখন তো শুনতেই পেলেন কি বললো। তো যাকে আমার তো খুবই ভালো লাগে, অনেক দিন পর করলাম এরকম মাছের মাথাটাতে দিয়ে। খুব একটা মাছের মাথা আমরা খাই না, মানে কেউ খেতে চায় না অ্যাকচুয়ালি। আর এই যে কষা করলে যদিও একটু খায়, কিন্তু সবসময় কষাটাও তো খাওয়া ভালো না না। তো যাই হোক, আর আমি এমনিতেও আমার ঘরে যেহেতু কেউ, আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করে না, আমার ছেলেও পছন্দ করে না বলে আমি করিই না। তো যাই হোক আজকে করেছি অনেক দিন পর, খুব ভালো লেগেছে খেতে। রাত্রিবেলাও রুটি দিয়ে খাবো, এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু রেস্ট নেবো, জামা কাপড় মোটামুটি সব শুকিয়ে গেছে, একটাই শুধু ভেজা। তো বেলার দিকে রোদ্দুরটা চড়া উঠেছে বলে একটুখানি তাড়াতাড়ি করে শুকিয়ে গেল, নাহলে একটু দেরি হয়ে যেত। তো চলুন এখন একটু রেস্ট নিই। আজকে তো বিকেলে পড়ানো নেই, ছেলেরও তো বললাম শুনতেই পেলেন সোমবারও আন্টি নেই, যেহেতু ভোটের রেজাল্ট সেই জন্য উনি আসবেন না, তো মঙ্গলবার থেকে আসবে। তো আমি এখন রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। হাজব্যান্ড এসছে, এই লিচু নিয়ে এসছে, লিচুটা যে কী টক কী বলবো। আর ওয়েদার দেখাচ্ছি। আর এই নতুন ব্যাগটা কিনলো আমার হাজব্যান্ড। তো দেখতেই পাচ্ছেন পুরো মেঘলা করেছে, বৃষ্টি এখনও শুরু হয়নি, বৃষ্টি শুরু হবে একটু পরে। তো আমার ছেলের তো জানেন এরকম মানে ওয়েদার দেখলে ওর যে কী আনন্দ পায়, তার মধ্যে আজকে আবার ছুটি, অন্ধকার হয়ে গেছে ঘর। তো এইটাই দেখাচ্ছি আপনাদের সাথে, একটু শেয়ার করছি। এখন বৃষ্টিটা শুরু হলো, আমার ছেলের কী আনন্দ দেখুন, কী নাচ। তো ভালো লাগে ওর এইসব দেখতে, আমারও দেখতে ভালো লাগে। বৃষ্টির মধ্যে আজকে মুড়ি চপ চলে এসছে এখন, আর ইনি নিয়ে আসলো গিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, আর আমারও বেগুনি আর একটা ভেজিটেবল চপ। গরম আছে? গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা না গো? ওই দেখুন লঙ্কা খাওয়া শুরু। আরে এত লঙ্কা খাস না। চলুন আমিও খাই। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। 6:35, আজকে মাসি তাড়াতাড়ি করে কাজ করে চলে গেছে। রুটির মাসিকেও বলে দিলাম ফোন করে তাড়াতাড়ি করে আসতে, তাই তাড়াতাড়ি করে এসে রুটি করে, এখন রুটি শেষ হয়ে গেছে করা, বেরিয়ে যাবে। তো আমার হাজব্যান্ড এইমাত্র বেরিয়ে গেল, এখনও বৃষ্টি পড়ছে। তো চলুন ও সন্ধে দিয়ে নিক, নিয়ে আমি আবার পরে আসছি। অনেকটা রাত্রির করেই আসলাম, এখন 8:35 বাজে। জামা কাপড় ভেজানো হয়ে গেছে, গ্যাসটার পরিষ্কার করিনি, এটা করব পরে করবো, আর ভালো লাগছে না। আর আমার এই মাত্র নতুন যে স্টুডেন্ট পড়ে তার মা এসে মাইনেটা দিয়ে গেল। তো আসবে বলেছিল, তো সকালে আসবে বলেছিল, তো আসতে পারেনি, তো এখন এসে দিয়ে গেল। এমনি আর কোনো কথা উনি বলেননি, আমি আর নতুন করে কোনো কথা বাড়াইনি। উনি যদি কিছু বলতেন তাহলে আমি বলতাম, যা আমি উনি যদিও ফোনেতে বলেছি যা বলার, পড়াশোনার ব্যাপারটা নিয়ে উনি যেটা যেরকমভাবে মানে করাতে চাইছেন আমার দ্বারা সম্ভব না সেটাই বলেছি। তো উনি আর ওই সব কথা আর তোলেনি, তো আমি আর কিছু বলিনি। তো যাকে ঠিক আছে, চলুন আর কি করা যাবে, এরকম মানুষজন কিছু তো জীবনে পাওয়াই যায়। তো যাই হোক ঠিক আছে, দেখা যাক কতদিন কিভাবে চালানো যায়। আর এইদিকে তো রুটি করে দিয়ে চলে গেছে, আর তরকারিটা মানে রাত্রিরে যে মানে কী বলে কাটা চচ্চড়িটাও বের করে রেখেছি। তো আপাতত এখন একটু বসি, আমি পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার বাড়তে চলে এসেছি, ছেলেকে খাইয়ে দিচ্ছি আগে, এখন 9:45 বাজে। আর আমার হাজব্যান্ড এখনও আসেনি, এই যে পরিষ্কার হয়ে গেছে গ্যাস। তো চলুন ছেলেকে খাইয়ে দিই, এখানে গরম করে রাখা আছে আমার আর আমার হাজব্যান্ডের।
কাটা আর মাছ, একটু কাটা অল্প আছে, মাছ সেই জন্যই দিয়েছি, কাটা বেশি থাকলে দিতাম না। তো চলুন খাইয়ে দিই ছেলেকে, নিয়ে তারপরে পরে আবার আসছি, আমার হাজব্যান্ড আসুক একসাথে ও বানাবে খাবো। রাত্রিরের খাওয়া দাওয়া জাস্ট এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, এখন বাজে 10:40, 11টা বাজেনি। তো খাওয়া হয়ে গেছে, এখন খেলা দেখছি। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। ইলিশ মাছ করবো কালকে রবিবার, আমার হাজব্যান্ডও বলছে ইলিশ মাছ খাবে। তো কালকে ইচ্ছে আছে ওই ইলিশ মাছের পাতুরি, আমার হাজব্যান্ড ইলিশ মাছের পাতুরি আর ভাপে ছাড়া খুব একটা অন্য কিছু করলে খায় না। তো আমি যেমন, আমার ছেলে যেমন একটুখানি বেগুন দিয়ে আলু দিয়ে করলে খাই, এমনি আলু দিয়ে ঝোল করলে খাই, আমার হাজব্যান্ড খায় না। ওই না হয় একটা ভাজা খায় তেল দিয়ে, আর এই একটু ভাপে করলে খায়, আর পাতুরি করলে তাও মাঝে মধ্যে খায়, আবার খায় না। তো কালকে ওর ইচ্ছে হয়েছে খেতে, তো তাই করবো। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদারটা, আজকেও এসি চালিয়ে শোবো না।